ভাবুন তো, এমন একটা মন্দির যেখানে কোনো ছাদ নেই, কোনো পুরোহিত নেই, তবু হাজার হাজার মানুষ পুজো দিতে আসেন। যেখানে মানুষের বিশ্বাস মা ফিরিয়ে আনেন সব নিখোঁজদের। কি অদ্ভুত লাগছে তো। কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে এমন একটি মন্দির রয়েছে যেখানে বিশ্বাস করা হয় মা আজও ভক্তদের ডাক শোনেন। আজ আমরা এসেছি সেই রহস্যে ঘেরা জকপুর এবং মাদপুরের মাঝে অবস্থিত মা মনসা মন্দিরে। এই মন্দির তৈরি হওয়ার গল্পের শুরু আজ থেকে প্রায় 400 বছর আগে। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাস, একটি বিশ্বাস আর একটি গল্প, যেখানে জড়িয়ে আছে গ্রামের মানুষ, কৃষকদের জীবন, এক জমিদারের স্বপ্নাদেশ আর এক রহস্যময়ী দেবীর আবির্ভাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এসে গেছি সেই পশ্চিম মেদিনীপুর জেলার সেই বিখ্যাত মন্দির। সেই মন্দির শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার নয়, সমস্ত ভারতের মধ্যেও কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করেছে। ওয়েস্ট বেঙ্গলের লোক তো এইটাকে জানেই, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু বহু দূর দূরান্ত থেকে লোক এখানে পুজো দিতে আসেন। বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে পুজো দেব, তারপর শান্ত মনে ভিডিও বানাবো। আগে মায়ের কাছে যে কাজটা প্রথম করতে এসেছি, পুজোটা দেই, তারপর ভিডিও করব। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। এই মন্দিরের সবচেয়ে অবাক করা বিষয় জানেন কি? এখানে সাধারণ মন্দিরের মতো ছাদ নেই। মন্দিরটি অনেকটাই খোলা আকাশের নিচে। আর সব থেকে বড় ব্যাপার, এখানে কোনো পুরোহিত নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভক্তরা নিজেই মায়ের পুজো করেন। শুধুমাত্র এখানে যে মেলা হয়, মনসা মেলা, সেই দিন পুরোহিত দিয়ে পুজো করা হয়। আর এই মন্দিরেই যতবার ছাদ নির্মাণ করতে যাওয়া হয়েছে, ততবারই কিন্তু কোনো না কোনো কারণে ছাদ হয় ভেঙে পড়েছে, না হলে নির্মাণ করা সম্ভব হয়নি। হয়তো মা থাকতে চেয়েছেন খোলা আকাশের নিচেই। এখানে অসংখ্য ভক্ত প্রতিদিন আসেন, দুধ, কলা, জল ইত্যাদি দিয়ে পুজো দেন। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই দুধ জল কোথায় যায় এবং কোন দিক থেকে বের হয়, সে কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না। এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল দিঘি, যে দিঘিতে সুন্দরভাবে স্নান করার ব্যবস্থাও করা রয়েছে। আপনি যদি পুজো দিতে চান স্নান করে, সেই ব্যবস্থাও রয়েছে। পুকুরে নামার জন্য রয়েছে অনেক সিঁড়ি, এবং সেগুলি খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে তৈরি করা রয়েছে। মন্দিরের সামনে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে আপনি অনায়াসেই আপনার পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। এখন এই মন্দিরের বেদি নবনির্মিত করা হয়েছে প্রায় 18 কুইন্টাল পিতল দিয়ে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই, যদি আপনারা শাড়ি, গহনা কিংবা অন্য কোনো পুজো দিতে চান, তার রেট কিরকম। মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে পুরনো সব ইতিহাসের গল্প। যেমন এখন দেখতে পাচ্ছেন,
এই যে গল্প বলার চেষ্টা করা হয়েছে সেটি কিন্তু বেহুলা লক্ষিন্দরের। আজ যেখানে মন্দির দাঁড়িয়ে আছে, অনেক বছর আগে এই জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঢাকা। চারপাশ ছিল প্রচুর গাছপালা আর ছিল প্রচুর সাপ। কেউ ভাবেনি এই বিশ্বাস একদিন একটি বড় তীর্থস্থানে পরিণত হবে। কিন্তু এই মন্দিরের আসল মোড় আসে প্রায় 400 বছর আগে। জগপুরের জমিদার যোগেশ্বর রায় রাতে স্বপ্ন দেখলেন চতুর্ভুজ রূপে মা মনসা তাকে বলেছেন, আমি এই বনেই আছি, আমার পুজো শুরু করো। ভোর হতেই যোগেশ্বর রায় তার স্ত্রী ও গ্রামবাসীদের নিয়ে সেই জঙ্গলে গেলেন। গিয়ে দেখলেন একটি বিশাল উইডিপির চারিদিকে ভরা অগন্তি সাপ। মানুষ বিশ্বাস করলেন এই সেই স্থান যেখানে মা মনসা দেবী বিরাজ করছেন। জমিদারের নির্দেশে সেই জায়গা পরিষ্কার করা হয়, শুরু হয় নিয়মিত পুজো। আজও সেই প্রাচীন বিশ্বাসের স্মৃতি ধরে রাখা হয়েছে। এই ঢিবিতেই তৈরি হয়েছে মন্দিরের আধ্যাত্মিক কেন্দ্র। মানুষ এখানে আসে নানা আশা নিয়ে, আর এখানে একটি বিশেষ বিশ্বাসও রয়েছে। যদি কোনো গরু, ছাগল বা গৃহপালিত অন্য পশু হারিয়ে যায়, অনেকেই সেই পশুর ব্যবহৃত দড়ির অংশ নিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন। তাদের বিশ্বাস মায়ের আশীর্বাদে হারানো জিনিস ফিরে পাওয়ার পথ খুলে যায়। এখন বলি, আপনি যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? হাওড়া থেকে খড়গপুর লোকাল ধরুন, জগপুর স্টেশনে নামুন। জগপুর স্টেশন থেকে টোটো বা ভ্যানে মন্দির পৌঁছে যাবেন। আপনি যদি মাদপুর স্টেশনে নামেন, তাতেও কিন্তু টোটো কিংবা ভ্যানে এই মন্দিরে আসা যায়। কখন যাবেন? মঙ্গলবার বা শনিবার গেলে ভিড় অনেক বেশি থাকে। ভোরবেলা গেলে শান্ত পরিবেশ দেখতে পাবেন। অথবা সপ্তাহের যে কোনো দিন আপনি যদি যান, মন্দির কিন্তু খোলা থাকে। বন্ধুরা, জগপুরের মা মনসা মন্দির শুধু একটি মন্দির নয়, এটা বাংলার গ্রাম্য বিশ্বাস, সংস্কৃতি এবং মানুষের আবেগের একটি জীবন্ত গল্প। আপনার কি কখনো এমন কোনো মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে যেখানে গিয়ে অন্যরকম অনুভূতি পেয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গ্রাম বাংলার এমন অজানা ইতিহাস, মন্দির আর লোককথার গল্প ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর জয় মা মনসা বলে আপনি এই ভিডিওটি শেষ করুন। দেখবেন মা কিন্তু আপনার উপকার করবেই করবে। জয় মা মনসা।